ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19 মার্চ 2025 বুধবার, 5ই চৈত্র, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে 2:07 পর্যন্ত থাকবে, তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 8:50 পর্যন্ত থাকবে, তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন আজকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু বুধবার, বুধ দ্বারা শাসিত হবে, তাই জ্ঞান অর্জনের দিন। বিক্রয় বাণিজ্য ভালো করে চালান, ভালো হবে। নতুন প্রকল্প বা প্রযুক্তি আপনি গ্রহণ করতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে অনুকূল দিন। বন্ধুদের থেকে সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা, মিডিয়া, মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, প্রেস রিলিজ সংক্রান্ত কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। তবে মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে। বাজি ধরা থেকে দূরে থাকতে হবে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 2:27 পর্যন্ত 8:50 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনার কর্তব্য এবং দায়িত্ব সেগুলোকে সঠিকভাবে পালন করতে হবে এবং আপনার বাড়ির কিছু কাজকর্ম পেন্ডিং পড়ে থাকলে সেগুলোকে দ্রুত কমপ্লিট করার চেষ্টা করুন। অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র 8:50 পর থেকে যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে আপনার চারুকলা শিক্ষার সঙ্গে যদি যুক্ত হওয়ার থাকে তো এগোতে পারেন, ভালো হবে। শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, বন্ধুত্ব তৈরি করতে চাইছেন, কামুকথা বাড়বে আজকের দিনে কনসিভ করতে পারেন। অনুরাধা নক্ষত্রে অত্যন্ত শুভ। পোশাক আশাক তৈরি, পোশাক আশাকের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। নৃত্য, গীত, এই সমস্ত ক্ষেত্র বা শোভাযাত্রা বা শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, বা কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:52 এবং সূর্যাস্ত হবে 5:47। পঞ্চমী থাকছে আজকের দিনে 12:36 মাঝরাত্রি পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর ষষ্ঠী এরপরে পড়বে সে, এবং সারা রাত্রি থেকে যাচ্ছে, মাঝরাত্রি থেকে সারা রাত্রি পর্যন্ত থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। পোশাক আশাক পরে, নতুন পোশাক আশাক পরে কোনো জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ট্রাফিক রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হর্ষণ যোগ থাকছে আজকের দিনে 5:38 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, রসিকতার সঙ্গে কাজকর্ম করুন, আনন্দের সঙ্গে কাজকর্ম করুন, শুভ ফল প্রাপ্তির বেশি সুযোগ থাকবে। বজ্রযোগ এরপরে পড়বে 5:38 পর থেকে। আপনার উইল ফোর্সটা একটু বাড়াবার দরকার আছে, তাহলে আপনি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৌলভকরণ থাকছে 11:24 পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো উদ্গ্রীব ব্যাপারটা আপনার মধ্যে থাকতে পারে, তো সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হবে। তৈতিলকরণ শুরু হতে যাচ্ছে তারপর থেকে, এবং সেটা মাঝরাত্রি 12:36 পর্যন্ত চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং কিছু শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। গড়করণ থাকছে এরপর থেকে। তো সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন, কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানার সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করেন, এবং আইটি সেক্টরের সঙ্গে যারা গ্রাফিক ডিজাইনিং বা গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 2:07 দুপুরবেলা পর্যন্ত, তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা দার্শনিক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, গুপ্তচর বিভাগ চালান, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট, আবিষ্কারক,
কবিরাজ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভূগোলবিদ, নাপিত, তান্ত্রিক এবং ডেন্টিস্ট, মেকানিক এবং সৈন্য বাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, পুলিশ বিভাগে যুক্ত আছেন, ইন্স্যুরেন্স এজেন্ট বা রেলওয়ে বা ট্রাম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং উকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, মডেলিংয়ের কাজকর্ম করছেন, অভিনেতা, ইন্টেরিয়র ডিজাইনের কাজকর্ম করেন, চা, কফি, স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক এবং যারা হোটেল ব্যবসা বাণিজ্য করেন, ফার্নিচার, ড্রেস মেকার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, ম্যানুয়াল লেবার, ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম করেন, অ্যাক্ট্রেস, অ্যাক্টর, এছাড়া টিভি এবং রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, পলিটিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। যারা হ্যান্ডক্রাফটের কাজকর্ম করেন ভালো হবে, যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। যারা ডান্সার, ক্রিটিক্স, কাস্টম ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, পলিসি মেকার যারা আছেন, যারা মিলিটারি রিভলিউশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ট্যাক্স কালেক্টর যারা আছেন, সিপিএ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্ট কাজকর্ম করেন, ইন্স্যুরেন্সের বিজনেস করছেন, ভালো ফল পাবেন। ক্রিমিনাল লয়াররা তো অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যারা বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 8:50 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 8:50 রাত্রিবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 2:07 দুপুরবেলা পর্যন্ত পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 2:07 পর থেকে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 2:07 পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এবং 2:07 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 2:07 পর্যন্ত মীন রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর 2:07 পরে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেননা আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:06 থেকে 4:54 পর্যন্ত সময়, ভোরবেলা অত্যন্ত শুভ। এছাড়া অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই। অমৃতকাল থাকছে 10:57 থেকে 12:44 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 10:57 থেকে 12:44 পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ একত্রে থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:50 থেকে ভোরবেলা 5:41 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এই সময়কালের মধ্যে অমৃত সিদ্ধিযোগ অত্যন্ত শুভ আর সর্বার্থ সিদ্ধিযোগও থাকছে তার সাথে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন, এক্সামে অ্যাপিয়ার হলে ভালো হবে, সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন জবের জন্য, কেস ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নমিনেশন ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হয়। ল্যান্ড পারচেস করছেন, ভেহিকেল পারচেস করছেন বা গোল্ড বা ট্রাভেল করছেন অ্যাব্রড, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভালো হবে। ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিদেশ যাত্রা অত্যন্ত শুভ ফল দিয়ে যায়, এই সময়কালের মধ্যে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে 5:42 থেকে 7:18 পর্যন্ত সকালবেলা, 9:43 সকালবেলা থেকে 11:20 পর্যন্ত সকালবেলা, 3:22 দুপুর বিকালবেলার পর থেকে 4:59 পর্যন্ত সময় বিকালবেলা এবং 6:35 সন্ধ্যার পর থেকে 8:57 পর্যন্ত এবং 1:43 মাঝরাত্রি থেকে ভোররাত্রি 5:41 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য পাচ্ছেন আপনারা 1:45 থেকে 3:22 পর্যন্ত এবং 8:57
রাত্রিবেলা থেকে 10টা 33 মিনিট রাত্রিবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজ করতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা শেয়ার মার্কেট লটারিতেও নিবেশ করতে পারেন, এই সময়তেই ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন দক্ষতা শিখতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া সংক্রান্ত বা প্রেস রিলিজ সংক্রান্ত কাজকর্ম করেন, প্রকাশনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে আজকের দিনে 5টা 42 মিনিট থেকে 6টা 42 মিনিট পর্যন্ত, সকালবেলা 12টা 45 মিনিট দুপুরবেলার পর থেকে 1টা 45 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 7টা 46 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 46 মিনিট রাত্রিবেলা, এবং 2টো 42 মিনিট মাঝরাত্রির পর থেকে 3টে 42 মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা তেল, সীসা, কাঁচ, প্লাস্টিক, লোহা, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন, মাছের ব্যবসা বাণিজ্য করেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য, চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, বরফের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে বা যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো, যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় এই সময়গুলো কাজকর্ম করুন। 7টা 43 মিনিট থেকে 8টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা, 2টো 46 মিনিট দুপুরবেলা থেকে 3টে 46 মিনিট বিকালবেলা, এবং 9টা 45 মিনিট মাঝরাত্রের পর থেকে 10টা 44 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়, মানে 9টা 35 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 44 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া ভোরবেলা 4টে 41 মিনিট থেকে 5টা 41 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন, বিবাহিত জীবনে আছেন, কনসেপ্ট করবেন, আজকের দিনে সন্তান কনসেপ্ট করার শুভ যোগ আছে। শুক্র ভীষণভাবে কাজ করে দেবে। আর আপনারা যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজকর্ম করছেন, যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্য, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে আপনারা 11টা 44 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত দুপুরবেলা, সন্ধ্যার সময় 6টা 45 মিনিট থেকে রাত্রিবেলা 7টা 46 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা 43 মিনিট থেকে 2টো 42 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11টা 44 মিনিট থেকে 1টা 15 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়কালের মধ্যেই আপনাদের দুর্মুহূর্ত থাকছে 11টা 20 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত সময়, অর্থাৎ রাহুকালের সময়টা অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত তার মধ্যে থাকছে, অত্যন্ত বাজে সময়, ভীষণ সাবধান থাকার দরকার আছে। এবং 11টা 44 মিনিট থেকে 1টা 15 মিনিট পর্যন্ত বারবেলাও থাকছে, তাই অত্যন্ত বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে 8টা 43 মিনিট থেকে 10টা 14 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 2টো 42 মিনিট থেকে 4টে 11 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেননা এই সময়গুলো বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়ে আপনি ভালো উদ্যোগ গ্রহণ করুন, ভালো হবে। বাজে সময়গুলোতে সাবধান থাকার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করতে থাকুন, ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।